নমস্কার, কুইন মাম্পি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই নতুন একটি পর্বে। বন্ধুরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভিডিওটি স্কিপ করে যেও না, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার আমি স্কুটি নিয়ে নতুন বাড়িতে চলে আসলাম। আর এই দেখো, আমাদের নতুন বাড়িতে এতটা দেয়াল হয়েছে, এখনো বাকি আছে, কাজ চলছে। আর বাবা দেখো মোটর সিস্টেম করেছে জল দেবে বলে, ওই জন্য। আর আমাদের এই পেঁপে গাছটায় দুটো পেঁপে এখনো আছে, দেখো বড় বড় হয়ে গেছে, নামাতে হবে। আর বাবা মোটর নিয়ে যাচ্ছে পুকুর পাড়ে জল দেবে বলে ঘরে। আর দেখো আমি বেগুন তুলছি, গাছে হয়েছে বেগুন, আর বেগুন তুলে নিলাম, উচ্ছে বেগুন, আর কলা পেড়েছি, আর হচ্ছে মোচা, আর হচ্ছে 2 রকম কলা আছে, আর আনারস, আমাদের গাছের সবজি সব। মা কি বানাবে গো? কুলির আচার। কুলির আচার, শুকনো কুলের আচার হবে বন্ধুরা। এখন এই কুলটা ভাপাতে দেবে। হ্যাঁ, ও কড়াইতে দিয়ে দিয়েছে মা ভাপাতে, ঢাকনি দিয়ে ঢেকে দিল। এই বলি কি ধরছিস? দেখো বন্ধুরা, সব পায়রা ধরছে, সব কাকিমারা, ছোট ছোট ভাই বোনেরা সব পায়রা ধরছে। দেখো বন্ধুরা, এইগুলো হলো পায়রা মাছ। রেখা মাছ আর পায়রা মাছ। হ্যাঁ, রেখা মাছ আর পায়রা মাছ। ভেটকিও আছে, কি কালো সুন্দর কালো লাগছে। ওগুলো ভেটকি মাছ, কালো কালো। ও আজকে আমাদের রাজহাঁসের রেসিপি হবে। এই দেখতে পাচ্ছ কত বড় রাজহাঁস, তা 3-4 কিলো। ঠিক আছে। কড়াইতে জল গরম হচ্ছে হাঁস ছাড়ানোর জন্য। এবার মশলাগুলো কেটে নেব, আদা রসুন পেঁয়াজ লঙ্কা কেটে নেব। পেঁয়াজটা কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর এদিকে মা হাঁসটা গরম জলে দিয়েছে, দিয়ে এবার পরিষ্কার করবে। অনেক বড় সাইজের রাজহাঁস। মা এবার ছাড়িয়ে নিচ্ছে। রসুন পেঁয়াজ লঙ্কা আমি সব কেটে নিয়েছি, এবার আমি শিলে বেটে নেব। রসুনটা আমি থেতো করে নিচ্ছি। মাংস কেটে দিচ্ছে মা। প্রচন্ড চর্বি হয়েছে, বাবা কোপাচ্ছে দায়ে, পিস পিস করে দিচ্ছে, আর মা বটিতে কাটছে। প্রচন্ড চর্বি, হাত সরে যাচ্ছে। চর্বির জন্য বন্ধুরা হাত সরে যাচ্ছে, মা কাটতে পারছে না, এত চর্বি হয়েছে। চর্বি না তেল? চর্বি যা তেল তাই। ও নারীর মধ্যে চর্বি, দেখো বন্ধুরা প্রচুর চর্বি। এই তো দেখো আমার হাতে। শীতকালে তো চর্বি হয়, তাই এখন হচ্ছে। এই তো এত চর্বি যে এখন এই গরমকালে হয়, শীতকালে হয় জানি, তাই এ তো দেখতে পাচ্ছি গরমকালে প্রচুর। গরমকালেও হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। কড়াইতে আমি আলু ভেজে নিচ্ছি মাংসের জন্য। বেশি আলু দেব না, অল্প। যা প্রায় হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। আর মশলা সব আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা সব রেডি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি হলুদ। দেখো বন্ধুরা, 1 গামলি হয়েছে মাংস। আমি এক হাতে তুলতেও পারছি না, প্রায় 3 কেজি মতো হয়েছে। 3 কেজি মাংস, একটা বড় গামলির 1 গামলি হয়েছে, দেখো। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি এবার মাংস। এত মাংস আমরা খেতে পারবো না, ওই জন্য হালকা হালকা ভেজে রেখে দেবো, আর অল্প করে রান্না করব। তেল বেরিয়েছে প্রচুর, চর্বি ছিল তো, 1 কড়া হয়ে গেছে, বড় কড়া 1 কড়া মাংস। বন্ধুরা, বাবা মাছ ধরছে। কতটা মাছ পড়লো? তেলাপিয়া মাছ পড়েছে। কি মাছ পড়লো? পায়রা। এটা হচ্ছে পায়রা মাছ। আমি ছোট ছোট পায়রা দেখেছিলাম না একটা ভিডিওতেই, দেখো সেই পায়রা মাছ আমাদের পুকুরে আছে, বড় হয়েছে। এই পায়রা মাছ কিন্তু কাটা মারলে খুব সমস্যা, খুব যন্ত্রণা করে, খুব যন্ত্রণা করে। তুই অনু জানিস না? আর অনু এখানে মাছ খুঁড়ছে। ছোট বাচ্চাগুলো ছেড়ে দাও।
আর ওই যে মা ওইদিকে হাত চাপা করছে। তেলাপিয়া গুলো বড় বড় সাইজের আছে। মশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দেবো মাংস। মশলা সব দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষা প্রায় হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দেব। অল্প করে রান্না করছি, বাবা মা খাবে শুধু, আমার একটা জায়গায় ইনভাইট আছে, আমি সেখানে যাব, ওই জন্য। কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। আমাদের মুরগি, বাবা মা ওই পাড়ে গিয়ে মাছ ধরছে, আর আমি এদিকে রান্না করছি। তরকারি ফুটছে, প্রায় হয়ে এসছে। ও মা কি পেয়েছ ওটা? কাঁকড়া পেয়েছে একটা। হ্যাঁ এ না খোঁড়া না, জান তোর ঠ্যাংটাই নেই। আর দিচ্ছে টানা, ওইখানটায় ঘিরবে, পালা ঘিরবে। হ্যাঁ যাচ্ছি। হয়েছে দেখো বন্ধুরা, আমি পালা ধরে টেনেছি, আর দেখো এই পালার গায়ে একটা পায়রা মাছ বেঁধে আছে, এমভাবে টানছি। দেখো পায়রা মাছটা কত বড়, বেঁধেই আছে। এই দেখো বড় পায়রা মাছ, আর বাবা জাল তুলছে। দেখা যাক কি মাছ পড়ে। টানা দিয়েছে, হয়তো মাছ পড়েছে। বড় একটা তেলাপিয়া পড়লো। মাছ লেগেছে ওইখানটায়, ওই যে ওই সাইডটা। পার্শে মাছ লেগেছে। পালা জড়িয়ে গেছে, ঝড় হচ্ছে না, ঝড়ে সব পাল্লা পড়ে যাচ্ছে পুকুরে। নোংরা অন্য অন্য দিক থেকে কাঁটা পাল্লা। বাসা ছেড়ে দে। আমার ওইদিকে তরকারি কি হচ্ছে, আমি চলে যাচ্ছি। তরকারি ফুটছে, হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এইগুলো ভেজে রাখা মাংস, দেখো কতটা পরিমাণে তেল বেরিয়েছে। আর আমার তরকারিও হয়ে গেছে কমপ্লিট। সিম্পল রান্না করেছি। আমাদের পুকুরের পাইপ তোলা হচ্ছে, এত বড় পাইপ টেনে টেনে তোলা হচ্ছে। এর মধ্যে মাছ থাকে, দেখা যাক কি মাছ থাকে। পাইপ তোলাটা বৃথা হয়ে গেল, ওর মধ্যে মাছ ছিল না। এটা বৃথা কষ্ট। অনু খাড়াটা তুলে আন, মাছ কাটতে হবে। মাছ হয়েছে দেখো বন্ধুরা, এতটা পায়রা মাছ, পার্শে মাছ, বাগদা, তারপরে তেলাপিয়া, চিংড়ি। এবার কাটবো। কাঁকড়াও আছে। এই বাগদাটা তো দেখো বন্ধুরা, আমাদের পুকুর থেকে এই বড় সাইজের বাগদা বাবা মা ধরেছে। এবার আমি কেটে নেব। বাগদার এইখানটায় খাবার তুলে থাকে, আর এই শিরাটা টেনে এরকম করে বের করে এটা খেতে। আর কি আছে, এবার তেলাপিয়া মাছ কাটবো।